মানুষটা উঠতে বসতে চলতে ফিরতে অসুবিধা হয়ে যাবে। আর যখন 80 বছর হয়ে যাবে মওতের সূচনা তার কানে দিয়ে দেওয়া হবে। এই করে করে বান্দাটা আর পৃথিবীর মুখ দেখতে পারে না। যখন টাইম হয়ে যাবে মালাকুল মউতকে আল্লাহ বলবে, যা বান্দাকে জান কবজ করে আমার দরবারে হাজির করে দে। এর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানায় দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। ও ভারতের লোকেরা, বাংলাদেশের মানুষেরা, আফগানিস্তানের মুসলমানেরা, সৌদি আরবের মুসলমানেরা, বিশ্বনবীর দেশে থাকলেওয়ালা মানুষেরা, তোমরা কান করে শুনে নাও। আমি আল্লাহ তোমাদের কানে কানে আয়াতখানা পৌঁছে দিলাম বিশ্বনবীর দ্বারাতে। অতএব বিশ্বনবী আমার আল্লাহর আয়াতের বাণী খানা, কুরআনুল কারীম খানা পৃথিবীর বুকে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী প্রচার প্রসার করে দিলেন। আল্লাহ বলছেন, বান্দা এই কথা তোমরা জীবনেও ভাবিও না আমি মরবো না, আমার কাছে মওত আসবে না, আমি টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, আমি বাদশার বাদশা, আমার থেকে বড় আর পৃথিবীর বুকে কেউ নাই। এই কথা তোমরা নিজের মুখমণ্ডলে জীবনেও আনিও না, তোমরা নিজের মস্তিষ্কের ভেতরে জীবনেও আনিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভেতরে ঘোষণা করে বলেছেন, মানুষের মত 1 সেকেন্ড পরেও 1 সেকেন্ড আগেও হবে না। যেখানে আল্লাহ কলম মেরে দিয়েছেন ওই সেকেন্ডের ভিতরে তার মত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। যখন মানুষটা মারা যাবে, যখন মানুষটা মরে যাবে, তারপরে সেই বান্দা আমার কাছে ফিরে চলে আসবে। ওই বান্দা আর দুনিয়াতে থাকবে না। মরা মানুষ দুনিয়া থেকে থাকে না, না, না। আমি মওলানা শেষ মোহাম্মদ যদি মরে যায় 1 সেকেন্ড লেটও করবে না, 2, 4, 5 ঘন্টাও লেট করবে না, 2 দিন লেট করবে না। একে রাখা যাক, মাটি দেব না, কবরের ময়দানে নিয়ে যাব না। ওই বান্দাকে আমার মতন একজন মওলানা, আপনাদের মতন একজন বাবু সাহেবকে মরলেই তার উপরে ঘোষণা করা হবে, গোসাইপুরে এলান মেরে এসো, সন্ধ্যাঘাটে এলান মেরে এসো, কান্তাডিতে এলান মেরে এসো, বিজয়লিতে এলান মেরে এসো, সারা দুনিয়াতে সীমাঞ্চারে এলান মেরে এসো। অমুকের জানাজা 2টার সময় হবে, তোমরা সবাই সেখানে হাজির হয়ে যাবে। বন্ধুগণ, এর জন্য আমার আল্লাহ বলছেন, মওতের পরে পরে সুম্মা ইলাইনা তুরজাউন। ওই বান্দাটা, ওই আব্দুল জব্বার, আব্দুল গফফার, খলিলুর রহমান দুনিয়াতে আর থাকবে না, থাকবে না। ওই বান্দা আমার দরবারে চলে আসবে, আমার কাছে ফিরে চলে আসবে। বন্ধুগণ, আমার কিসের গুমান দেখাও? তাকাব্বুর কেন করো? অহংকার কেন করো? খুনের গরম কেন দেখাও? বন্ধুগণ, টাকার গরম কেন দেখাও? অট্টালিকা বাড়ি আছে এর গরম কেন দেখাও? তুমি জমি জায়গার গরম কেন দেখাও? আল্লাহ যে বলেন তামাম পৃথিবীর মানুষকে মরতে হবে, জীব জন্তু যতগুলি পাখি পাখা রয়েছে সবাইকে এই পৃথিবী থেকে কবরের ময়দানে চলে যেতে হবে, সবকে মরতে হবে, পৃথিবীর বুকে কেউ থাকবে না। পিপিলিকা, পিপিলিকা যাকে আমরা পিঁপড়া বলি, পিঁপড়া, গরু, ছাগল, মহিষ, এদের কেউ মরে যেতে হবে, পৃথিবীর বুকে কেউ থাকবে না, সবাই চলে যাবে আলামে বারজাখ। ভাই বন্ধুগণ আমার, কান করে শুনেন, মন দিয়ে শোনার চেষ্টা করেন। যখন একটি মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা, তার ছেলেরা, গ্রামের সরদার মন্ডল খতিবেরা এক জায়গায় জমা হয়ে গিয়ে তাকে গোসল স্নান দিয়ে দেওয়া হয়, তাকে সাফেদ কাপড় দিয়ে তাকে কাফনে দেওয়া হয়। এবারে গোলাপ জল, আতর সেদর দিয়ে, কাজল দিয়ে, সাবুন লাগিয়ে এবারে তাকে একবারে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। গ্রামের সরদার বলে, ইমাম সাহেবকে ডাকো, তার জানাজার নামাজ কাদাই করা হবে, তার জানাজার নামাজ পড়ানো হবে। বন্ধুগণ আমার, মরার পরে একদিন সেই ভাইয়াকে পৃথিবীর বুকে রাখলো না। 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর বন্ধুগণ 4 জন মিলে ওই আপনার কিনা খাটলিটাকে ধরে এবারে চলতে শুরু করলো কবরের ময়দানের দিকে। এবারে ওখানে রেখে দেওয়া হলো। তামাম পৃথিবীর মুসলমান সব জমা হয়ে গেল, গ্রামের লোক সবাই জমা হয়ে গেল, 3-4 গ্রামের মানুষ জমা হয়ে গেল। কেন জমা হলো? জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ পড়ার পরে
করে দেওয়া হবে, কবরের ভিতরে দাখিল করে দেওয়া হবে। ওই বান্দাকে পৃথিবীর বুকে রাখানো হবে না, তার জন্য কবর খোঁড়ানো হয়েছে, তার জন্য কবরস্থানে তাকে নিয়ে যাওয়ানো হবে। আর ওখানে জানাজার নামাজ পড়ার পরেই বন্ধুগণ কবরে রেখে দেওয়া হবে। ইমাম সাহেব যখন সামনে গেলেন, সবাই পিছনে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে রয়েছে, একজন মানুষ যখন মারা যায়, তার যখন জানাজার নামাজ পড়ানো হয়, ওই মৃত মানুষের কথার চাইতে বেশি কথা, ওই মৃত মানুষের চাইতে বেশি জীবিত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে বাড়ির দিকে রওনা করে দেয়। জীবিত মানুষের কথা বেশি জিকির করা হয়েছে, মৃত মানুষের কথা একবার জিকির করা হয়েছে। হাদিস তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এই হাদিস কালা মিশকাত শরীফে লিপিবদ্ধ রয়েছে। বন্ধুগণ, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায় দিলেন, तमाम পৃথিবীর মুসলমানেরা তোমরা শোনো, আল্লাহর নবী তিনি বলতেছেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। এই দুয়ার ভিতরে বলা হয়েছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, বন্ধুগণ আমার, জীবিত মানুষেরা ওদের পাপগুলিকে ক্ষমা করে দাও। ওয়া মাইয়িতিনা, ওই মুর্দার জন্য যে সবাই আমরা জানাজার নামাজে দাঁড়িয়ে রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুর্দা মানুষের গুনাহগুলিকে maaf করে দেয়। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, যারা হাজির হয়েছে তাদের গুনাহ maaf করে দেওয়া হয়, যারা হাজির হতে পারেনি তাদের গুনাহ maaf করে দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়া যাকারিনা ওয়া উনসানা, বন্ধুগণ পুরুষের গুনাহ maaf করে দেওয়া হয়, মহিলার গুনাহ maaf করে দেওয়া হয়। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, ছোটদের গুনাহ maaf করে দেওয়া হয়, বন্ধুগণ বড়দের গুনাহ maaf করে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন, तमाम পৃথিবীর মুসলমানের গুনাহগুলিকে maaf করে দেওয়া হয়। যারা জানাজার নামাজে আপনার কিনা শরীক হয়েছে, বন্ধুগণ শুধু এই দুয়ার ভিতরে মাইয়াতের কথা একবার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। না তো আবার আমি হাদিসটা দোয়াটা বলছি, আপনারা কান করে শুনবেন, মন দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। ও ভারতের মুসলমানেরা, তাকাব্বুর দেখালে হবে না, আপনার কিনা জৈবন দেখালে হবে না, খুনের গরম দেখালে হবে না, মূর্তি বান্দাকে কবরের ময়দানে হাজির করে দেওয়া হবে। এবারে কান করে শোনার চেষ্টা করেন বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি জানিয়ে দিলেন। এবারে জানাজার নামাজ শেষ হয়ে গেল, এবারে চারজনাতে খাটলিটা আবার কবরের পাশাপাশি করে দেওয়া হলো। এবারে একজন কবরে ডান দিকে নামলো, আর একজন বাম দিকে নেমে গেল, আর নেমে যাওয়ার পরে তার হাতে সেই মাইয়াতকে দিয়ে দেওয়া হলো, ওই মুর্দা মানুষকে দিয়ে দেওয়া হলো। আর মুর্দা মানুষকে দেওয়ার পরে ওই দুইজন ভাই যখন কবরে রাখবে, নবীজির হাদিস রয়েছে, বিশ্বনবী আমার তিনি বলেন, যখন কোন মানুষকে কবরের ভেতরে রাখে, ওই সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি রাখলাম সেই মুর্দাকে মিল্লাতে রাসূলিল্লাহ, সুন্নাতে রাসূলের উপরে, মিল্লাতে রাসূলের উপরে সেই মুর্দাকে কবরের ভিতরে রেখে দেওয়া হলো। এবারে রেখে দেওয়া হলো, কাম তামাম হয়ে গেল। এবারে মাটি চাপিয়ে দেওয়া হলো, পাটাতুন দিয়ে দেওয়া হলো, আবার সুন্দর করে কবরটাকে সাজিয়ে দেওয়া হলো। তামাম পৃথিবীর মুসলমানেরা জানাজার নামাজে যতজন
শরীক হয়ে চলো। সবাই কিন্তু 1 পা 2 পা 3 পা 4 পা করে 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 ওই মানুষেরা বাড়ির দিকে রওনা হয়ে গেল। হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন মানুষেরা কাফন দাফন করার পরে 40 কদম বাড়ির দিকে রওনা দিয়ে দেয়, নবীজি বলেছেন সেই বান্দাকে উঠানো হয় আর তাকে প্রশ্ন করা হয়, বল বান্দা বল তোর আল্লাহকে তোর রবকে। আল্লাহর নবী তিনি বলেন, আল্লাহর নবী তিনি বলতেছেন, ইদা উদিআল মাইয়াতু ফিল কবর, যখন মুর্দা মানুষ থাকে, যখন মৃত মানুষ থাকে কবরের ময়দানে রেখে দেওয়া হয়, আর ওই तमाम পৃথিবীর মুসলমানরা যখন 40 কদম এগিয়ে যায় বাড়ির দিকে, ওই সময়তে আতাহু মালাকানে 2 খানা ফেরেশতা আসে আর 3 খানা তাকে সওয়াল করে। 2 খানা ফেরেশতা আতাহু মালাকানে ফায়াকুলানে, 2 খানা ফেরেশতা আছে কবরের ভিতরে আর 2 খানা ফেরেশতা এসে 3 খানা সওয়াল করে। প্রথম নম্বর সওয়ালের নাম মান রাব্বুকা, এই বান্দা দাঁড়া, উঠ, তুম দাঁড়িয়ে গেল, বসে গেল। এবারে প্রথম প্রশ্ন হলো মান রাব্বুকা, তোর আল্লাহকে বল, রবকে বল। সেই বান্দাটা যদি মুমিন হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে সেই বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার আল্লাহ হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে রব। ভাই বন্ধুরা, ওই 2 খানা ফেরেশতা এলো কবরের ময়দানে, আসার পরে বান্দাকে উঠানো হলো। 3 খানা প্রশ্ন হলো। প্রথম নম্বর প্রশ্ন মান রাব্বুকা, তোর আল্লাহকে তোর রবকে বল। ওই বান্দা মুমিন যদি হয়, ওই বান্দা খোদা ফিরু যদি হয়, কোরআন বলা যদি হয়, ওই বান্দা তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তারপরে 2 নম্বরে ওই 2 খানা ফেরেশতা একই সঙ্গে বলবে মা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, তুই মাযহাবে ইসলামে কায়েম দায়েম ছিলে, হিন্দুদের ধর্ম ছিল না ঈসাইয়ের ধর্ম ছিল, খ্রিস্টানের ধর্ম ছিল, কোন ধর্ম তুমি ছিলে বান্দা, তুমি একবার বলো। ওই বান্দা বলবে আমি ধর্ম ছিলাম মুসলমান, আমার দিন হলো ইসলাম। এই বলে বান্দা আল্লাহর ফেরেশতাকে জবাব দিয়ে বান্দা পাশ হয়ে যায়। 3 নম্বরে আল্লাহর মালায়েকা, আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বলো, তোমার নবীর নাম কি ছিল, তোমার নবী কে ছিল, তুমি একবার জানায় দাও, তুমি একবার বলে দাও। ওই বান্দা বলবে আমার নবীর নাম হলো বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বিশ্ব নবীকে, আবার বিশ্ব নবীর ছবি দেখানো হবে, আবার ফটো দেখানো হবে, তুমি কে এই লোকটাকে চেনো, তুমি কে এই মানুষটাকে চেনো। বন্ধুগণ, এইরকম করে তাকে ফটো দেখানো হবে বন্ধুগণ, আর বলবে বান্দা বল এই লোকটা কে ছিল, এই ছবিকে তুমি চিনতে পারো, এই ফটোকে তুমি চিনতে পারো। তখন বান্দা বলবে এটা আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন আওয়াজ দিয়ে, ও আমার ফেরেশতা, ও আমার মালায়েকা, একে বলে দাও নামটা নাওমাতিল উরুস, এই যেন নতুন জামাই, নতুন দুলহা এবং নতুন দুলহার মতো কবরের ময়দানে শুয়ে যায়। একে পিঁপড়ায় কামড়াবে না, একে কেউ দুঃখ দেবে না, একে কেউ জ্বালা দেবে না, যন্ত্রণা দেবে না, একে কেউ মারবে না, একে ভয় দেবে না, এর ভয় নাই, চিন্তা নাই, চেতনা নাই। নামটা নাওমাতিল উরুস হিসাবে সেই বান্দা কবরের ময়দানে ঘুমিয়ে যাবে। বন্ধুগণ আমার, এই তো হলো কবর। কবর এত জটিল, কবর এত শক্ত সবল বলে জায়গা। বিশ্ব নবী আমার কবর সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, তামাম পৃথিবীর মুসলমানেরা তোমরা কান করে শুনে নাও, ইন্নাল কবরা আওয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। হয়নি, হবে না, হতে পারে না, আর সাথে কার তুলনা, হয়নি তুলনা, আর হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না,
তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। আর হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। আর হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। নবী রাসূল পয়গম্বর ছিলেন খোদার দিওয়ানা, নবী রাসূল পয়গম্বর ছিলেন খোদার দিওয়ানা। আর হয়নি হবে না, হতে পারে না, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না, আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। আরে হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। কিন্তু সমস্ত মঞ্জিলের ভিতরে প্রথম নম্বর মঞ্জিল নবীজি বলেছেন কবর। ওই কবর যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, অন্য অন্য মঞ্জিল গুলোতে সেই ব্যক্তি ধরা খেয়ে যাবে। যেই বাংলাটা কবর ধরা খেয়ে যাবে, প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যেই ব্যক্তি ধরা খেয়ে যাবে, অন্য অন্য মঞ্জিল গুলোতে ধরা খেয়ে যাবে বন্ধুগণ। আর যে ব্যক্তি কবরে পাশ হয়ে যাবে, অন্য অন্য মঞ্জিল গুলোতে বান্দাটা পাশ হয়ে যাবে, ওই বান্দা কিন্তু কামিয়াব হয়ে যাবে। বন্ধুগণ আমার, আমাদের নবী এত সুন্দর কথা বলেছেন, আগা করে দিয়েছেন, তাম্বি করে দিয়েছেন। আমার উম্মতের দলেরা, তোমরা কবরে ধরা খেও না, কবর কঠিন জায়গা। কবরে যে ব্যক্তি ফেসে যাবে, অন্য অন্য মঞ্জিল গুলোতে ফেসে যাবে। আর যখন তুমি অন্য অন্য মঞ্জিল গুলোতে ফেসে যাবে, তোমাকে জান্নাতে দেওয়া হবে না, বরং তোমাকে জাহান্নামের লোকরি বলে যেতে হবে। বন্ধুরা, বিশ্বনবীর শিষ্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর শিষ্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জ্ঞানী গুণী সাহাবী, ট্যালেন্টেড সাহাবী। বিশ্বনবী আমার একদিন বলছেন, আবু বকর তুমি জান্নাতি সাহাবী, উসমান তুমি জান্নাতি সাহাবী, আলী তুমি জান্নাতি সাহাবী, ওমর তুমি জান্নাতি সাহাবী। বন্ধুগণ আমার, এই করে করে বিশ্বনবী আমার 10 জনের নাম দিলেন, তুমি জান্নাতি সাহাবী, তুমি জান্নাতের মেহমান বলে যাবে। ভাই বন্ধুগণ আমার, কান করে শোনার চেষ্টা করেন। উসমানের জ্ঞানী সম্পর্কে হাদিস চলে এলো। উসমান এত জ্ঞানী গুণ সাহাবী, ট্যালেন্টেড সাহাবী, জান্নাতি সাহাবী। বিশ্বনবী আমার কাগজে লিখে দিলেন, উসমান রে তুমি জান্নাত যাবে, আমি নবী তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম জান্নাত জান্নাত যাবে। তারপরে উসমান সম্পর্কে হাদিস চলে এলো, ইদা ওয়াকাফা আলা কবরিন, যখন উসমান কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, ফাবাকা উসমান, উসমান কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু, হাদিস শরীফের ভিতরে হাদিস চলে এলো। এমন করে উসমান কান্না করেছিলেন, এমন করে উসমান টুকরে টুকরে চিল্লায় চিল্লায় কান্না করতেছিলেন। উসমানের চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে পড়ে 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 দাড়ির ভিতরে পড়তো, আর দাড়িগুলো ভিগে ভিগে পাঞ্জাবিতে পড়তো, জমিনের ভিতরে পড়ে যেত। এত উসমান কিন্তু কবরকে দেখে কান্না করেছিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, উসমান কবরকে দেখে তুমি কেন এত কান্না করো? জান্নাতের কথা শুনে এত কান্না করো না, জাহান্নামের বর্ণনা শুনে এত কান্না করো না। এইদিকে জান্নাত রয়েছে, এইদিকে জাহান্নাম রয়েছে। যখন তোমার সামনে জান্নাতের বয়ান করা হয়, জান্নাতের তাজকিরা করা হয়, ও উসমান তুমি এত বেশি বেশি করে কান্না করো না। উসমান তোমার সামনে যখন জাহান্নামের কথা বর্ণনা করা হয়, উসমান রে
তারপরেও তুমি এত বেশি বেশি করে কান্না করো না। কিন্তু যখন তুমি কবরকে নিজের চোখে দেখো, আমার সামনে কবর, আমার ডান দিকে কবর, আমার বাম দিকে কবর, পিছনে কবর, উসমান তুমি কবরকে দেখে কেন এত বেশি বেশি করে কান্না করো? কিংবা কবরের যখন বয়ান তোমার মাথায় ঢুকে যায়, মস্তিষ্কের ভিতরে চলে আসে, উসমান তুমি এত বেশি বেশি করে কেন কান্না করো? আপনি একবার আমাদেরকে বুঝিয়ে দেন, আমাদেরকে শুনিয়ে দেন। উসমান তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, ও আমার সঙ্গের সাথীরা, ও আমার সঙ্গের সাথীরা, তুমি জানো না বিশ্বনবী আমার বলেছেন কবর প্রথম নম্বর মঞ্জিল, কবর প্রথম নম্বর মঞ্জিল। ওই কবরে যেই ব্যক্তি ধরা খেয়ে যাবে, বান্দারা অন্য স্টপেজে ধরা খেয়ে যাবে। আর নবীজি বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবর আফজাউ মিনহু, কবরের থেকে কঠিন মঞ্জিল আমি নবী আখিরাতের ময়দানে আর দেখিনি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, তারা কবু রাসূল ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না, তাই না, তারা কবু নবী ভুলে যায় না। রাতের আধারে যারা সাজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সাজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি, ছলনার হাতছানি পিছনে থাকো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। নারে তাকবীর, আল্লাহ বলেন না বাপ, নারে তাকবীর। এবারে এডিশনাল আমি আমার বয়ানটি 1 সেকেন্ডের জন্য ক্লোজ করে দিলাম। দিয়ে আপনাদের সাহাবায়ে কেরামদের জামানা, মনে করেন যে এটা ছিল সাহাবায়ে কেরামদের জামানা, সাহাবায়ে কেরাম সবাই সামনে দাঁড়িয়ে আছে। এবারে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করে দিলাম, এ আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা বলো তো কোরআনে কি আছে? এটা হলো কোরআন, বোঝাবার জন্য বলছি, এটা পত্রিকা, এটা একটা ইশতিহার। মনে করেন যে এটা কোরআন। সাহাবায়ে কেরামদেরকে যদি জিজ্ঞেস করা হতো কোরআনে কি আছে, তো সাহাবীরা বলতেন আমরা যা করি। আচ্ছা, তোমাদের ভিতরে কি আছে গো? তখন সাহাবায়ে কেরামরা বলতেন কোরআনে যা আছে। সাহাবারা বলতেন কোরআনে যা আছে তা আমরা করি, আর আমরা যা করি তা কোরআনে আছে। এবারে আমি সেই জামানাকে বাতিল করে দিলাম, পিছনে রেখে দিলাম। এবারে আগাতে 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 নিয়ে চলে এলাম আমাদের জামানা, 2025 সালের জামানা নিয়ে এসে বললাম আমাদের শ্রোতাদেরকে, তোমরা বলো তো কোরআনে কি আছে? কেউ বলতে পারবে যে আমরা যা করি তা কোরআনে আছে? এবারে যদি আবার প্রশ্ন করা হয় তোমরা কি করো গো, তো ওরা বলতে পারবে যে কোরআনে যা আছে, কোরআনে যা আছে তা আমরা করি, আর আমরা যা করি তা কোরআনে আছে। একজন আমাকে বলে দাও, একজনও বলতে পারবে না। কিন্তু সাহাবায়ে কেরামেরা সিনা ফুলিয়ে দাপট দেখিয়ে বলেছিলেন কোরআনে যা আছে তা আমরা করি, আর আমরা যা করি তা কোরআনে আছে। তাহলে সাহাবায়ে কেরামের জামানা থেকে আমাদের জামানা কত দূর স্লিপ কেটে চলে গিয়েছে। কোরআনে কবর সম্পর্কে রয়েছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তার উপরে কোনো আমল নাই। বন্ধুগণ, শুধু দুনিয়াকে নিয়ে আমরা মেতে আছি, কবর সম্পর্কে আমাদের জ্ঞানের গরিমা নাই, আমাদের বিবেক নাই, আমরা চিন্তা চেতনা করি না, গবেষণা করি না। এখনো পর্যন্ত দেখেন আমাদের যেগুলো বয়স্ক লোকরা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবেন কেন? আপনারা বসে যান, বসে যান। তাহলে কোরআন থেকে কতটা নিজেকে মাইনাস করেছি আমরা চিন্তা করে দেখেছেন? অনেকটি আমরা মাইনাস করে দিয়েছি, কোরআনটাকে আমরা একেবারে দূরে সরিয়ে দিয়েছি। ভাই বন্ধুগণ, আল্লাহর নবী জানিয়ে দিলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবরু আফসাউ মিনহু। ও তামাম পৃথিবীর মুসলমানেরা, আখিরাতের ভিতরে একটি জায়গা রয়েছে, সেই জায়গার নাম হচ্ছে কবর। নবীজি আমার বলছেন, দুনিয়ার মুসলমানেরা
কবরের চাইতে কঠিন মঞ্জিল আর আমি বিশ্বনবী দেখিনি। কবরটা সব থেকে কঠিন জায়গা। যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে, অন্য অন্য মঞ্জিল গুলোতে ধরা খেয়ে যাবে, কবর নামের সিঁড়িতে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, পাকড়াও হবে, মুআখাযা হবে, অন্য অন্য সিঁড়িগুলোতে তার মুআখাযা হবে, অন্য অন্য গ্রেফতার আবার অন্য অন্য স্টপেজ গুলোতে তার গ্রেফতার হবে, পাকড়াও হবে, মুআখাযা হবে। বন্ধুগণ, এর জন্য বন্ধুগণ, মরার পরে পহেলা স্টপেজ হলো কবর। ওই কবর থেকে আমাদেরকে বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন নাজাতের জারিয়া নিতে হবে। বিশ্বনবী আমার পরিবারের পৃথিবীর মুসলমানেরা, যখন তোমরা নামাজের ময়দানে দাঁড়াবে, নামাজ যখন পড়বে, তাশাহুদে বসবে, তাশাহুদে আখিরাতে যখন তোমরা বসবে, শেষ অংশে তোমরা বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই বলে তোমরা নামাজের শেষ অংশে তাশাহুদে সানিয়াতে তোমরা বলবে, আল্লাহকে বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আমার নবী, আপনার নবী সারা বিশ্বের নেতা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে तमाम পৃথিবীর মুসলমানদেরকে শিখিয়ে দিয়েছেন। যখন নামাজ পড়বে শেষ অংশে আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিও। এই বলে নামাজের ময়দানে তুমি আল্লাহর কাছে কান্নাকাটা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহকে বলবে আল্লাহ তোমার দোয়াটা শুনে তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে আর তোমাকে জান্নাতের মেহমান বানায় দেবে। তাই বন্ধুগণ, কবর দিনে রাতে হাজার বার বলে, লক্ষবার বলে, আনা বাইতুত্তুর, আনা বাইতুল্লাহি। ও तमाम পৃথিবীর মুসলমানেরা, আমি হচ্ছি কবর, একাকার ঘর। আমার ঘরে বল নাই, পাখা নাই, লাইট নাই, সাথী নাই। বন্ধুগণ, আমি একাকার ঘর। আমার কাছে আসবি, সাবধানে আসবি। আমি কিড়া মাকুড়ার ঘর। আমল ঠিক না হলে তোকে জ্বলিয়ে দেব, তোর আমি হাড্ডিগুলোকে পিছে ছাতর মতো বানিয়ে দেব। আমল যদি ঠিক না করে আসবি, তোর হাড় হাড্ডিকে আমি রাখবো না, তোর মাথাকে আমি রাখবো না, শরীরটাকে রাখবো না, আমি পিছে পিছে ছাতর মতো বানিয়ে দেব। আমি বললাম কবর, তোকে বারবার করে মোতালাব্বি করছি, বারবার করে কবর কিন্তু বলে ও দুনিয়ার মুসলমানেরা, আমল ঠিক করে আসবি, আমার পেটে আসলে পারে। আর আমল যদি গড়বড় হয়ে যায়, আমল যদি খারাপ হয়ে যায়, তাহলে তোর এখানে আঞ্জামটা কিন্তু ঠিক হয়ে যাবে, দুরুস্ত হয়ে যাবে। এর জন্য ও तमाम পৃথিবীর মুসলমানেরা, কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে তৈয়ারি করতে হবে পৃথিবীর বুকে জান্নাতে যাওয়ার। জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাতের জারিয়া বানাতে হবে। জাহান্নাম বহুত ভয়ঙ্কর জায়গা, জাহান্নামে মানুষ থাকতে পারবে না, জাহান্নামে মানুষ থাকতে পারবে না, জাহান্নামে মানুষ থাকতে পারবে না। মানুষের চামড়াগুলিকে জ্বলিয়ে দেবে, মানুষের মগজগুলিকে বের করে দেবে, এত কঠিন আযাব হবে, হাহাকার লাগিয়ে দেবে, চিল্লাবে। বন্ধুগণ, এর জন্য ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদেরকে কবরের ময়দানে আগে বাঁচতে হবে, এখানে বাঁচতে হবে, তারপরে পুলসিরাতে তুমি বাঁচতে পারবে। ওখানে বাঁচতে গেলে তুমি আগেকার মঞ্জিলগুলোতে বাঁচতে পারবে। বন্ধুগণ, আমর বিন আস বলে একজন সাহাবী ছিলেন, কবর থেকে পানা চাইছিলেন। সাহাবায়ে কিরামেরা বারবার করে কবর থেকে পানা চাইছিলেন, বারবার করে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুগণ, মাসুম আনিল খাতা, নবীর কোনো গুনাহ ছিল না, নবীর কোনো গুনাহ ছিল না, নবীর কোনো গুনাহ ছিল না, নবীর নেকি আর নেকি। বন্ধুগণ, তারপরে নবী আমার বারবার করে ওই কবর থেকে নাজাত চাইতেন, পানা চাইতেন। আমরা কয়বার চাইছি, আমরা কয়বার নামাজ পড়ছি, আমরা কয়বার মসজিদে গিয়ে বলছি, সদা সর্বদা বলতে হবে আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা
আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই বলে জাহান্নাম থেকে চাইতে হবে নাজাত, এই বলে কবর থেকে চাইতে হবে নাজাত, ফুলসিরাত থেকে আমাদেরকে চাইতে হবে নাজাত, জঘন্য জঘন্য জায়গা থেকে আমাদেরকে নাজাত চাইতে হবে। আর আল্লাহর কাছে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউসটা প্রদান করো।